নমস্কার বন্ধুরা, আবহাওয়া সংক্রান্ত নতুন একটি তথ্য নিয়ে আবারও চলে এলাম। বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবেই কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। বৃহস্পতিবার পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এই বৃষ্টির সরাসরি প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে সমুদ্রের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবে মধ্য বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প। এর ফলেই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায়। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব আগামী 24 থেকে 48 ঘন্টা অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার কেমন থাকতে চলেছে পশ্চিমবঙ্গের আবহাওয়া। এরই পাশাপাশি এই নিম্নচাপের প্রভাব কোথায় কোথায় পড়বে, এর ফলে কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় কোথায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। এরই পাশাপাশি আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি বলা রয়েছে সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করব আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে কি বলা রয়েছে। এখানে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেটে বলা রয়েছে বঙ্গোপসাগরের ওপর মঙ্গলবারই তৈরি হয়ে গিয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। তার প্রভাবেই চলতি সপ্তাহ জুড়ে আবারও বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। মাটি হতে পারে পুজোর বাজার। মাঝে কয়েকদিন রেহাই দিয়েছিল বৃষ্টি, অর্থাৎ গত সপ্তাহের শেষের দিকে কয়েকদিন বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছিল এবং রোদ ঝলমলে আকাশ ছিল। কিন্তু এ সপ্তাহের প্রথম থেকেই শুরু হয়ে গিয়েছে ঝড় বৃষ্টি। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আবারও শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানিয়েছে বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই ঝড় বৃষ্টি। কোনো কোনো জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে সতর্কতা। উত্তরবঙ্গে রয়েছে এই বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উঁচুতে রয়েছে এই ঘূর্ণাবর্ত। তার প্রভাবে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলের কাছে সমুদ্রের পৃষ্ঠের ওপর তৈরি হয়েছে একটি নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবেই বঙ্গোপসাগর থেকে ছুটে আসছে জলীয় বাষ্প, যার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। তো এই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বুধবারের জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই সমস্ত জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। বৃহস্পতিবারের জন্য ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানের কিছু অংশে এবং বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বীরভূম, পশ্চিম বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখনও পর্যন্ত মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি। উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় বুধবার থেকে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবারের জন্য সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার এই সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পংয়ের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এই অঞ্চলগুলিতে বৃহস্পতিবার 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বৃহস্পতিবার কোচবিহার, উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার দার্জিলিং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পংয়ের কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো এখনও পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এতটুকুই। তো এই মুহূর্তে আমরা সরাসরি অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে দেখে নেব কেমন থাকবে আগামী 24 থেকে 48 ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া। তো যেমনটা কি আমরা দেখতে পাচ্ছি অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ সহ পুরো বাংলাদেশ জুড়েই কিন্তু রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি। তো এই মুহূর্তে 25শে সেপ্টেম্বর বুধবারের আবহাওয়ার দিকে যদি একটু নজর রাখি, এই মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয়বর্তী এলাকাগুলিতে, যেমন হচ্ছে হলদিবাড়ি, হলদাই, গঙ্গাসাগর, জলেশ্বর, খড়গপুর,
কোলাঘাট এই অঞ্চলগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এরই পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, বর্ধমান এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে। এরই পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের দিকে দেখি, উত্তরবঙ্গের মালদা, মুর্শিদাবাদ এই অঞ্চলগুলিতে আকাশ আংশিক মেঘলা রয়েছে এবং কিছু কিছু অঞ্চলে হালকা থেকে হালকা পরিমাণ বা ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই অঞ্চলগুলিতে কিন্তু একটু বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার সকালের দিকে। বেলা বাড়ার দিকে অর্থাৎ বিকেলের দিকে, বুধবার বিকেলের দিকে কিন্তু গোটা পশ্চিমবঙ্গ জুড়ে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর তার ফোরকাস্ট ম্যাপে জানিয়েছে যে 25 তারিখের আবহাওয়ার দিকে যদি নজর রাখি, তো 25 তারিখ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে 75 থেকে 100% ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়েই কিন্তু রয়েছে 25 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা এবং ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এবং গোটা পশ্চিমবঙ্গ জুড়ে আকাশ আংশিক মেঘলাই থাকবে। এরই পাশাপাশি আমরা 26 তারিখ অর্থাৎ বৃহস্পতিবারের আবহাওয়ার দিকে যদি দেখি, বৃহস্পতিবারেও কিন্তু আবহাওয়া একই থাকছে। বৃহস্পতিবারও একই থাকছে বৃষ্টির পরিমাণ, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই থাকছে কিন্তু বৃষ্টির পরিমাণ এবং বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে 27 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আবহাওয়া একই থাকবে। উত্তরবঙ্গে শুক্রবার পর্যন্ত রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তো এখনও পর্যন্ত এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।